টাকা দিলেই মিলবে মুক্তিযোদ্ধার সনদ, এজন্য দিতে হবে 2 লাখ টাকা। এমন প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশে। সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। তাড়াশের বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের বাহাদুর সরকার 1971 সালে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করলেও এখনো মেলেনি স্বীকৃতি। আর এই সুযোগে প্রতারক চক্রের মূল হোতা হাবিবুর রহমান সনদ দেওয়ার কথা বলে 2 লাখ টাকা দাবি করেন বলে জানান ভুক্তভোগী। মুক্তিযোদ্ধার 3টে ডিপুটি কমান্ডারের সই দিলে পারে মুক্তিযোদ্ধার পাশ হবে, এই বিদায় ওই 2 লক্ষ টাকা হাবিবকে দিছে। সে যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দিবে এই কথা বলেই টাকা নিয়েছে দুইজনের কাছ থেকে। একইভাবে প্রতারণার খপ্পরে পড়েছেন গফুর মোল্লাও। টাকা ফেরত চাইলে উল্টো দেয়া হচ্ছে হুমকি। গফুর হাবিবকে এই উদ্দেশ্য করে টাকাটা দিছে, তখন গফুর এই কথাটা খুলে আমার একটা মামলার ডিগ্রি করে দেওয়ার কথা বলে 3,80,000 টাকা দিচ্ছে। এই মামলার ডিগ্রি করে না দিয়ে বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয়। অপরদিকে দেওয়ানি মামলায় ডিগ্রি পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে হাবিবুরের বিরুদ্ধে। বাসারের কাছ থেকে বিনসারা হাবিব যে 3,80,000 টাকা তাকে ডিগ্রি করে দেওয়ার জন্য বললে তার কাছে টাকা নেই। তবে এসব অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগগুলো দেওয়া হচ্ছে। একজন মানুষ মুক্তিযোদ্ধা নয়, সে জেলখানায় ছিল। আমি কি এই গ্রামে বসবাস করি? আমি কি পাগল যে আমি তাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে দিয়ে দেবো? সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ মিললে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। মিরন আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।